নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে সঙ্গে থাকুন। যেমন আজকে আমরা আলোচনা করব দশম মহাবিদ্যার, অর্থাৎ এই যে দেবীর দশম মহাবিদ্যার রূপে কখন তিনি প্রকাশ পেয়েছিলেন এবং এর সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রহ নক্ষত্র রয়েছে, আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এই 9টা গ্রহের প্রত্যেকটা কিন্তু ইষ্টদেবী আছেন, সেই দশমহাবিদ্যার মধ্যে লুকিয়ে আছেন। কে কে আপনার যে গ্রহটা সমস্যা তৈরি করছে তার জন্য সেই দেবীর যদি স্মরণ করেন তাতে আপনি ভালো থাকতে পারবেন। প্রথম অবস্থায় বলি, দশমহাবিদ্যার আবির্ভাব অর্থাৎ যখন সতী যখন তার পিতৃগৃহে যে যজ্ঞ আয়োজন করেছিলেন অর্থাৎ পিতা দক্ষরাজ, সেক্ষেত্রে কিন্তু সতী এবং শিবকে নিমন্ত্রণ করেনি, কিন্তু সমস্ত দেবদেবতাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। এবং এইটার একটা অভিমান করে, এটার একটা রাগ জেদ করে সতী কিন্তু তার স্বামী অর্থাৎ শিবের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করেছিল, বারংবার বলেছিল যে আমাকে আমার পিতৃগৃহে যেতেই হবে, কিন্তু শিব জানতো এর পরিণতি কী, এবং সেই পরিণতি কী জেনে তিনি কিন্তু সেই অনুমতি দিতে চাননি। বারংবার জেদ করার পরেও কিন্তু অনুমতি দিতে চাননি। শেষে সতী তার এই দশমহাবিদ্যার রূপে সেখানে কিন্তু আবির্ভূত হন এবং চারিদিক দিয়ে শিবকে কিন্তু বেষ্টন করে ফেলেন। এবং এই যে দশমহাবিদ্যার প্রত্যেকটা দেবী কিন্তু তার নির্দিষ্ট গ্রহগত কানেকশন রয়েছে, এবং তখন কিন্তু শিব কিছুটা ইতস্তত হয়ে একটু ভয় পেয়ে কিন্তু শেষ পর্যন্ত তার সেই বাধ্য হয়ে যাওয়ার জায়গাগুলোকে কিছুটা নিরাময় করার জন্য তাকে কিন্তু অনুমতি দেয়। কিন্তু তবুও বলছি, তিনি কিন্তু জানতেন তার পরিণতি কী হবে, কারণ শিব আমাদের জীবনের অনেক কিছু জায়গা দেয়। শিব প্রথম অবস্থায় আপনাকে সর্বশান্ত করে দেয়, তারপরে ধীরে ধীরে আপনার জীবনকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যায় এবং আপনার মধ্যে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আপনার জীবনকে তৈরি করে। এই দশমহাবিদ্যা হচ্ছে দেবী কালী, দেবী তারা, দেবী ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী মাতা, এবং দেবী ভুবনেশ্বরী, দেবী ছিন্নমস্তা, দেবী ত্রিপুরা ভৈরবী, এবং তার সঙ্গে সঙ্গে দেবী ধূমাবতী, মাতা বগলা এবং মাতঙ্গিনী এবং কমলা। এবং এই যে ছিন্নমস্তা এবং তার সঙ্গে সঙ্গে ধূমাবতী, এখানে কিন্তু গ্রহগত কানেকশন রয়েছে। অর্থাৎ আমি বারবার বলি যে প্রত্যেকটা গ্রহের ইষ্টদেবী আছেন, অর্থাৎ শনি গ্রহের যিনি ইষ্টদেবী হচ্ছেন তিনি হচ্ছেন মা দক্ষিণাকালী, অর্থাৎ প্রথম কিন্তু দশমহাবিদ্যার প্রথম দেবী। দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন মা তারা, তিনি হচ্ছেন বৃহস্পতির ইষ্টদেবী, অর্থাৎ বৃহস্পতি গ্রহের ইষ্টদেবী। এবং বুধ গ্রহের ইষ্টদেবী হচ্ছেন মাতা ষোড়শী, এবং যাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তাদের জন্য কিন্তু এই মাতা ষোড়শী খুব গুরুত্বপূর্ণ, বা মাতা ত্রিপুরা সুন্দরী। এবং যারা চন্দ্রগ্রহের জন্য, অর্থাৎ চন্দ্রগ্রহের ইষ্টদেবী হচ্ছেন মাতা ভুবনেশ্বরী, এবং ভৈরবী, অর্থাৎ আমাদের নির্দিষ্ট প্রত্যেকের নির্দিষ্ট লগ্ন কানেক্টেড আছে, এবং সেই লগ্ন আপনি কি চান, কি আপনার জীবনে কি হতে পারে, এবং সেটা আপনার ক্ষেত্রে কিছু ভাইব্রেশন কাজ করে, এবং সেই লগ্নকে কানেক্ট করে মাতা ভৈরবী। এবং আমাদের যে 7টা চক্র রয়েছে নির্দিষ্ট, সেই কানেকশানগুলো কিন্তু মাতা ভৈরবীর কানেকশান অনুযায়ী হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ছিন্নমস্তা হচ্ছেন রাহু গ্রহের ইষ্টদেবী, আর ধূমাবতী হচ্ছেন কেতু গ্রহের ইষ্টদেবী, মাতা বগলা হচ্ছেন মঙ্গল গ্রহের ইষ্টদেবী, এবং সূর্যদেব অর্থাৎ রবি গ্রহ তার ইষ্টদেবী হচ্ছেন কিন্তু মাতঙ্গিনী, অর্থাৎ মাতা মাতঙ্গিনী। এবং আপনার ক্ষেত্রে শুক্র গ্রহের যিনি ইষ্টদেবী মাতা কমলা। তাহলে এইভাবে কিন্তু 10টা
অর্থাৎ দশমহাবিদ্যার নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী তার ইষ্টদেবী কিন্তু কানেক্টেড, এবং সেই জন্য আপনাদের ক্ষেত্রে যদি কোনো রকমের কোনো গ্রহগত সমস্যা তৈরি হয়, তাহলে এই নির্দিষ্ট ইষ্টদেবীর আপনি যদি স্মরণ করতে পারেন, তাতে অনেক ক্ষেত্রে আপনাদের ভালো হবে। যাই হোক, বিগত দিনের আমি আবার বারবার বলি যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটাকে যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রয়েছেন, সঙ্গে রয়েছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।